যাই হোক, অতিরিক্ত গরমের কারণে পুজো বাড়ি থেকে চলে এলাম তাড়াতাড়ি একটু। তোমরা ভাবছো হয়তো কী ঠাকুরের পুজো যে চলে এলো, এসে আবার ভিডিও করে সেটা বলছে। টেনশন করো না, মাথায় বেশি চাপ নিও না, ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে। তার আগে এই ছোট্ট পুচকুটাকে দেখো, কি কিউট না? এরকম বাচ্চাই ভালো লাগে, যে সবার কোলে আসবে আর কাঁদবে না। এক একটা বাচ্চারা এত বিচ্ছু যে কোলে নিলেই ভ্যাঁ করে কেঁদে ফেলে। একে আমার খুব ভালো লেগেছে, পুজোর দিনকেও আর বিসর্জনের দিনকেও। যাই হোক, বিসর্জনের ভিডিওটা পরে আসবে, এখন পুজোর ভিডিওটাই দেখো। লাস্টে ওর মা এসে ওকে নিয়ে গেল, কারণ ওইটুকুনি বাচ্চা তো, ওকে তো খেতে দিতে হবে, সেই জন্য নিয়ে যাওয়ার পরেই এবারে পুজো আরম্ভ হয়ে গেছে। দেখো, বলো তো এটা কী ঠাকুর? বলতে পারবে কেউ? কেউ যদি জেনে থাকো তাহলে একটা লাইক করে দিও, আর কী ঠাকুর সেটা বলার জন্য কমেন্ট করে দিও। আর এটা বলো তো কী জন্যে ঠাকুরের মুখটা চাপা দেওয়া হয়েছে, সেটাও যদি জেনে থাকো প্লিজ তাহলে কমেন্টে বলো। এই দাঁড়াও, এই দেখো আর একটা কিউটি বেবি। কিউটি ভাবলাম, কিন্তু কিউট, কিন্তু অতটাও ভালো নয়, কিছুতেই কোলে এলো না। আগের বাচ্চাটা কি সুন্দর কোলে এসেছিলো না, এ তো একদম এলো না। কিছুতেই বোঝাতে পারলাম না যে বনু একটুখানি কোলে আয়, একটুখানি কোলে আয়, আয় না বাবা, এলোই না। বলি বাদ দাও, তাহলে দেখাই এরপরে কি হচ্ছে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবারে বাউন ঠাকুর একে একেই সবার থেকে বিপত্তারিণী তাগা নিয়ে মা বিপত্তারিণী ঠাকুরের পায়ে ছুঁয়ে দিল। এবারে বিপত্তারিণী মা ভাবছে আমি কতজনের বিপদ দূর করব, কাউকে না কাউকে তো বিপদে পড়তেই হবে। কিন্তু আমরা তো চাই যে আমার যত বিপদ আছে সবার কাছে যাক, শুধু আমার বিপদ যেন কেটে যায়। কিন্তু ভগবান কি করবে? এই কাকিমারা তো দুজনে কি সুন্দর বেঁধে দিল। শুনেছি বাউনদেরকেই বিপত্তারিণীর তাগা বাঁধতে হয়, যেখানে ওরা বাউন ওই জন্য ওরা নিজেরাই বেঁধে নিয়েছে। এবারে যাদের বাড়ির পুজো হচ্ছে তাদের বাড়ির ছেলে বাদ বাকি সব মহিলাদেরকে বিপত্তারিণীর তাগা বেঁধে দিচ্ছে। আবার নিয়ম শুনলাম ডান হাতে ছুঁয়ে নাকি বাঁ হাতে পড়াতে হয়। যাই হোক, এই দেখো আবার একটা কিউট বেবি বলছে একটু সরো না গো, হাওয়া খাবো। ওই জন্য বললাম দাঁড়া আমিও হাওয়া খাবো, তার আগে একটা ভিডিও করে নিই। ও ভাবছে আমি ছবি তুলছি, সেই জন্য শুধু ক্যামেরার দিকে তাকে বলছে কই ছবিটা দেখি। লেখার জন্য এনেছি, হ্যাঁ ওটা লিখছিলাম, ওটা দিয়ে লিখতে হয়। লেখাপড়া করো তো? লেখাপড়া করো না? লেখাপড়া করো। দ্বিতীয় ব্যাচ 5 টাকা वाला আইসক্রিম আছে তো? আচ্ছা, কটা মা? একটা। লাস্ট পর্যন্ত এই আইসক্রিম খেলাম, খেয়ে দেই
কিছুক্ষণ থাকার পরে বাড়ি চলে এলাম, কেন খিদে পেয়ে গেছিলো ওই জন্য।